সিনেমা হলে গিয়ে আবার সেই পুরনো গল্পই নতুন প্যাকেজে দেখার মানে হয় কি? আর দেবীর আসনে যাকে বসানো হয় তার চরিত্রে নতুন কাউকে কি সহজে মেনে নেওয়া যায়? বলিউডের নামী পরিচালক নিতেশ তিওয়ারি তার বহু প্রতীক্ষিত ছবি রামায়ণ নিয়ে জোর কদমে কাজ করছেন। ছবির বাজেট শুনলে চোখ কপালে উঠবে, প্রায় 4,000 কোটি টাকা। কিন্তু ছবি মুক্তির আগেই এটি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে বর্ষীয় অভিনেতা অন্নু কাপুর এই ছবির কাস্টিং এবং ভাবনা নিয়ে বেশ কড়া প্রশ্ন তুলেছেন। তার সোজা কথা, ভারতবর্ষের মানুষ মা সীতাকে দেবী হিসাবে পুজো করেন, তাই সীতার চরিত্রে সাই পল্লবীকে কাস্ট করার আগে আরও ভাবা উচিত ছিল। অন্নু কাপুরের মতে প্রযুক্তি ব্যবহার করে রামানন্দ সাগরের রামায়ণকেই হয়তো বড় আকারে পর্দায় ফিরিয়ে আনা হচ্ছে। নতুন আর কী বা দেখাবেন পরিচালক? অবশ্য সাই পল্লবী নিজে জানিয়েছেন এই পবিত্র চরিত্রের জন্য তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছেন এবং শুটিংয়ের সময় নিজের চিন্তাভাবনা শুদ্ধ রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। 2026-এর দীপাবলিতে এর প্রথম পর্ব এবং 2027-এ দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা। তা 4,000 কোটি টাকার এই আধুনিক রামায়ণ কি পারবে রামানন্দ সাগরের নস্টালজিয়াকে ছুঁতে, নাকি কাস্টিংয়ের বিতর্কই ছবিটাকে ডুবিয়ে দেবে? আপনারা কি মনে করেন? আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ? কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।